এই যে মাছের টকটা সব নামিয়ে নিলাম। বন্ধুরা মাছের টক রেডি। তো আজকে তো জানেন ফ্যাসা মাছের টক, ফ্যাসা মাছগুলো এবার ভালো করে আমি একটু নুন হলুদটা মাখিয়ে নেব। এই যে বন্ধুরা আমগুলো সব কেটে নিচ্ছি। পোস্তটা এবার আমি বেটে নেব। এই যে পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এই যে এবার আমি সর্ষেটা বেটে নেব। এই যে সর্ষেটা বেটে নিলাম। সর্ষে পোস্ত দেখুন দুটোই বাটা হয়ে গেছে বন্ধুরা। টক মানে একটু সর্ষে পোস্ত যদি দেন তো ওর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমরা অনেক সময় কি করি, পাকা তেঁতুল দিয়ে টক করে, আপনাদের আমি দেখিয়েছি পাকা তেঁতুল দিয়ে টক, তো তাতে আমি সর্ষে পোস্ত দিইনি, কিন্তু ওই জন্য আজকে এটা সর্ষে পোস্ত আমি দিয়ে টকটা বানিয়ে আপনাদের ওই জন্য দেখাচ্ছি। সর্ষে পোস্ত মানে টক মানে সর্ষে পোস্ত, সর্ষে না দিলে টক জমেই। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ফ্রাই করে নেবো। ভাজা করে নিয়েছি। তো আর এবার আমি টকে বসাবো। তো এই মাছটা তো জানেন নদীর মাছ, খুব হেলদি মাছ, আর এই নদীর মাছের টক খেতে দারুণ লাগে বন্ধুরা। তো দেখুন মাছগুলো ভালো করে এরকম ভেজে নিয়েছি, সেই তেলেতেই আমি এই ফোড়নটা দিয়ে দেবো। এই যে আমি এবার দেখুন আমটা একটু ফ্রাই করে নিয়ে এবার হলুদ দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। এই যে এবার আমি দেবো পোস্ত বাটা, আর দেবো সর্ষে বাটা। এই যে সর্ষে বাটাটা, এবার অল্প একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এই যে সর্ষে পোস্তটা যে বেটেছিলাম, শিলটা ধুয়ে যে জলটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন টকের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। দেখুন মাছের টকটা হয়ে গেছে। তো মাছের টক করতে বেশি সময় লাগে না, মাছটা যা ফ্রাই করতেই যায় একটু সময় নেয়, তো 20-25 মিনিটের মধ্যে হয়ে যায়। এই যে দেখুন মাছের টকটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে মাছের টকটা সব নামিয়ে নিলাম। এই বন্ধুরা মাছের টক রেডি। তো আজকে তো জানেন ফ্যাসা মাছের টক, ফ্যাসা মাছের ভাজা। আজকে আমার দুপুরে কিন্তু লাঞ্চই তাই, ভাজা আর টক। তো একদম জমে যাবে না বন্ধুরা? তো আমার তো জানেন চ্যানেলে সব রেসিপিগুলো আছে, আপনারা দেখবেন। তো যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্টসও করবেন। যদি ভালো লাগে তো কমেন্টস করবেন, ভালো না লাগলে তাও কমেন্টস করবেন, তো আমি জানতে পারবো আমি ভালো করছি না ঠিকঠাক করছি কি না। তো যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইবও করে দেবেন অবশ্যই।